জুলাই গণঅভ্যুত্থানের অর্জন ও আত্মত্যাগ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া সম্পদ হতে পারে না। সংস্কার কার্যক্রমে ধীর গতি, গণঅভ্যুত্থানের নেতৃত্ব বিভ্রান্তি এবং বিভিন্ন সুবিধাবাদী প্রবণতা জনগণকে আমাদের প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সমন্বয়ক, সংগঠক এবং ছাত্র জনতা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে জুলাই গণঅভ্যুত্থানের অর্জন ও আত্মত্যাগ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া সম্পদ হতে পারে না, বরং এই অভ্যুত্থান সমস্ত বাংলাদেশের জনগণের সম্মিলিত সংগ্রামের ফল। সে ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা, বৈষম্যহীন সমাজ, জবাবদিহিতামূলক রাষ্ট্র, সম্ভাবনার বাংলাদেশের বাস্তবায়নে নিম্নোক্ত দাবি প্রস্তাবনা উপস্থাপন করছি। প্রথমত, রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ, প্রকৃত নেতৃত্বদের স্বীকৃতি নিশ্চিত করতে হবে। আন্দোলনের সংগঠক, সমন্বয়ক, নেতৃত্বদানকারী এবং সফল বাস্তবায়নকারীদের অবদান তথ্যভিত্তিক ও নিরপেক্ষভাবে রাষ্ট্রীয় নথিতে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বিভাজনকে পুঁজি করে যারা ইতিহাস বিকৃতি করছে কিংবা প্রকৃত নেতৃত্বকে আলাদা করছে চেষ্টা করছে, তাদের তৎপরতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও সম্মুখ সারি সহযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ ও সুষ্ঠু কঠোরভাবে যাচাইকৃত গ্যাজেট প্রকাশ করতে হবে। ইতিপূর্বে প্রকাশিত গ্যাজেটে প্রকৃত অনেক যোদ্ধার নাম বাদ পড়া এবং অযোগ্য ব্যক্তির অন্তর্ভুক্তির অভিযোগ রয়েছে, তাই নিরপেক্ষ যাচাইয়ের মাধ্যমে তালিকা পুনর্বিবেচনা ও সংশোধন করা জরুরি। এবং এই গ্যাজেটের মধ্যে আমরা লক্ষ্য করেছি যারা অনেক আওয়ামী ল্যাসপেন্সার ছিল, যারা আন্দোলনের তথ্য পাচার করার জন্য আন্দোলনের মাঝখানে আসতো সাধারণ শিক্ষার্থী সেজে তারা দুই একটি ছবিকে পুঁজি করে এই গ্যাজেটের অন্তর্ভুক্ত হয়েছে। সংশোধিত গ্যাজেটভুক্ত আহত যোদ্ধাদের যোগ্যতা অনুযায়ী পুনর্বাসন, কর্মসংস্থান ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এবং গ্যাজেটভুক্ত ব্যক্তিরাই কেবল রাষ্ট্রীয়ভাবে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবে। এখানে যোগ্যতা অনুযায়ী পুনর্বাসন বলতে বোঝানো হয়েছে কেউ যদি অঙ্গ এবং আহত হয়ে থাকে এবং অঙ্গ হারিয়ে থাকে, তাদের যোগ্যতা অনুসারে একটি কর্মসংস্থান তৈরি করে তাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। তৃতীয়ত, দেশের সকল জাতীয় ট্র্যাজেডি, বহুল আলোচিত অবিচারে নিরপেক্ষ বিচার করতে হবে। 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, সাগররুনি হত্যা, 2013 সালে সাপ্তাহ চত্বরের ঘটনা, 18 নিরাপদ সড়ক আন্দোলনের সংঘটিত সহিংসতা, তনু হত্যাকাণ্ড, ওসমান হাদি হত্যাকাণ্ড সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দায়ী ব্যক্তি, সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট গোষ্ঠীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। চতুর্থত, দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে, একাডেমিক, প্রশাসনিক পরিচালনা পর্ষদে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। যেসব প্রতিষ্ঠানে এখনও স্বৈরাচারী প্রভাবলয়ের মধ্যে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের সহায়সঙ্গী হিসাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছে, শিক্ষার্থীর সাথে বিভিন্ন হয়রানিমূলক আচরণ করছে, নির্দিষ্ট রাজনৈতিক দলের বলয়কে অনৈতিক সুবিধা প্রদান করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ঘাটতি পরিলক্ষিত হচ্ছে, সেখানে মেধাভিত্তিক স্বচ্ছ জবাবদিহিতামূলক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করতে যাতে শিক্ষার্থীরা স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পায়। এবং আমরা লক্ষ্য করছি এখনও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি গুপ্ত সংগঠন এবং তাদের স্বার্থ সংগঠন আছে তারা সাধারণ শিক্ষার্থী রূপে এই স্বৈরাচারে যারা সহায়সঙ্গী ছিল তাদের তাবেদার বাস্তবায়ন করতে এবং তারা সমর্থন দিচ্ছে। এর ফলে যারা প্রকৃত জুলাই যোদ্ধা ছিল তারা বিভিন্নভাবে হেয় এবং তাচ্ছিল্যের শিকার হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারা।